বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনি কিভাবে প্রভুর প্রেমময় সান্নিধ্য লাভ করতে পারবেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কিভাবে প্রভুর প্রেমময় সান্নিধ্য লাভ করতে পারবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। জগৎ গুরু যিনি, তিনি জগতের ভার বহন করেন, যিনি অখণ্ড দয়াময় প্রভু হয়েও খণ্ডিত রূপের ভিতর ভক্তের জন্য অপেক্ষায় থাকেন। কখন আমার ভক্ত একা হয়ে আমায় স্মরণ করবে আর আমি তার স্মরণে স্মরণীয় হয়ে সে আমি মিলেমিশে এক হয়ে যাব। সেই অপেক্ষায় রূপের ভিতর আমি মহাসমুদ্রের তীর হয়ে বসে আছি। পৃথিবীর সকল কিছু সীমাবদ্ধতার দেওয়ালে বন্দী। যে যত বড় পৃথিবীর মালিক হোক না কেন, একটা মানুষের চাওয়া পাওয়া যদি পৃথিবীর সমান হয় এবং সেই পৃথিবীর সমান সম্পদ সে অর্জন করেছে, কিন্তু তারপরেও আমার প্রভু এবং প্রভুর প্রেমের কানাকড়িও সমান নয়। গুরুকে আমরা খণ্ডিত রূপের মধ্যে সীমাবদ্ধতার পরিমাপ করি বলেই ইমানের ক্ষীণ অবস্থান সৃষ্টি হয়। আর এভাবে অসীমকে সীমাবদ্ধতার দেওয়ালে এঁটে দেই বলে অসীমের বিশ্বাস দুর্বল বা ক্ষীণ হয়। আর এই দুর্বলতার কারণে আমরা প্রভুর সান্নিধ্য লাভ করতে পারি না। আমরা প্রভুর সান্নিধ্য লাভ করতে পারি না। প্রভুর প্রেমময় সান্নিধ্য লাভ করতে পারি না বলেই আমরা ধীরে ধীরে বস্তু মোহের প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাই। ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাই বলে আমরা সত্যের পথ অনুসন্ধান করতে পারি না এবং সত্যের পথে অনুসন্ধান করতে পারি না বলেই আমরা প্রেমহীন অন্ধকারী আমৃত্যু পড়ে থাকি। অন্ধকারের জীবনটাই হলো অন্ধ মূর্খের জীবন। এই মূর্খের জীবন কখনো কাগজের পুস্তক পড়ে আর সাদা কাগজ কালো করে সার্টিফিকেট অর্জন করে শিক্ষিত হওয়া যায় না। কারণ লেখাপড়া করা বিদ্বানের মাঝে অনেক অজ্ঞানী মূর্খ পাওয়া যায়। তারা আল্লাহকে পাওয়ার জ্ঞান সম্পর্কে একদম উদাসীন। কখনো তারা আমিত্বের ঊর্ধ্বে উঠতে চায় না। তারা চায় ধন, জন আর অর্থ, ভেবুর সম্পদ, প্রতিপত্তি। তারা কখনো আমার ভিতরে আমি কে চায় না আল্লাহ আমির পরিচয়ে এই দেহের ভিতর ধরা দে। আল্লাহকে চাইবে কি করে? কারণ বিজ্ঞ বিদ্বান তীরা সহ এই দেহটাকে আমি মনে করে আমাদের মতো
ফকিরদের কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ ও জায়েজ না জায়েজের ফতোয়া নিয়ে ব্যস্ত ওরা। অথচ 4টি হাত পা কেটে ফেললেও আমি দেহের ভিতর আছি। চোখ কান নাক মুখ না থাকলেও আমি দিব্যি থাকি এবং দেহের ভিতরে অনেক অংশ ফেলে দিয়ে আবার নতুন করে সংযোজন বা নতুন করে স্থাপন করলেও আমি দেহের ভিতরে থাকি, যেমন কিডনি, ফুসফুস, রক্ত ও রক্ত সঞ্চালন, প্রক্রিয়াকরণ ইত্যাদি। এত কিছু দেহ থেকে বাদ দিয়ে নতুন সংযোজন করে আমি দেহের ভিতরে থাকি, কিন্তু তারপরও মানুষ বুঝতে চায় না যে এই দেহটা আমি নই। এই দেহের ভিতরে আমি যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনকি আমি কে কখনো দেখা যায় না, আর সে আমির সাথে মিলেমিশে একাকার হয়ে থাকেন। আমার প্রেমময় আল্লাহ তাআলা আমির সাথে আল্লাহ তাআলা মিলেমিশে থাকেন বলে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে মান আরাফা নাফসাহু ফাকাতারা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকেও চিনতে পেরেছে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।